লাপাল্লা ও গাইস এরা আমার রেসিপিটা হয়েছে যে মজা গাইস চলে এসেছি আজকে আমি চলে এসেছি দেখো মুরগির মাংসের ঝোল আর চাপটি বানাবো আমার দলা বেটার জন্য দেখো আমি কতগুলা মুরগির মাংস নিয়েছি আজকে মুরগির মাংসগুলা আমি ওই হাতে মাখিয়ে রান্না করবো বুঝছো আগেই কষাবো না প্রেসার কুকারে রান্না করবো এর জন্য আমি মুরগির মাংসগুলাকে একদম সুন্দর করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এক এক করে সকল মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রসুন কুচি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো আমার কিন্তু রসুন কুচি মাংসের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে এরপর হইতেছে সব মশলাপাতি আমি সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে তারপর শেষে দিয়ে দিলাম তেল দিয়ে এভাবে গুটে গুটি করে একটুখানি পানি দিয়ে আবার গুটি নেবো সুন্দরভাবে গুটি করে আবার একটু পানি কম হয়ে গেছে একটু দিয়ে দিলাম তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকাইলি গাইস এত ঝামেলা লাগে আমার রে বেটার প্রেসার কুকারের মাথা তুই এমন করস কে হ্যাঁ দেখছেন গাইস কি ঝুলে মুলে একেবারে লাইট জানা তা হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ যা গাইস অনেক কষ্ট করে লাগাই দিছি এবার চুলার উপরে মাংসটা বসাই আমি গোলাটা গোলাই নেব চাপটির গোলা গোলানোর জন্য তেমন কিছু কিন্তু লাগে না শুধুমাত্র এই যে লবণ একটু আর এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে গুটি করে নিলেই হয়ে যায় তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি গাইস এখন মনে করেন আচ্ছা মতো গুটি ফাঁকে একটু পানি দিয়ে আবার গুটি করে দিতে হবে কি কিন্তু হাত দিয়া গুটি করে গাইস আমার হাতটারে আবার কি করব বলেন আমার হাতে এমনিতেই ব্যথা তারপর এর জন্য আমি একটু চামচ দিয়ে তারপর গুটাই নিছি সুন্দরভাবে গুটাই নিছি এখন আমি পিঠা ভাজা নিব পিঠা খোলার উপরে দেওয়ার আগে আবার একটু গুটে নিলাম এরপর সুন্দর করে খোলার উপরে একে দিয়ে তারপরে একটা সরা দিয়ে একটু এইরকম সরাই দিতে হবে তারপরে হইতেছে এভাবে ডাইকা দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুইলা তারপরে হচ্ছে এভাবে একটা সুন্দর চিকন চাকন খুন্তি সাজান খুঁচা দিয়ে আয় হায় রে লাগে গেছে গাইস নতুন খোলা তো এর জন্য এমন লাগে পড়ছে সমস্যা নাই গাইস পুরনো হইলে আর লাগবো না আল্লাহ রে আল্লাহ কেমনে যেন মিল লাগে গাইস আমার দলা বেটার জন্য চাপটি বাজতে আসি চাপটি গুলো কেমন দলা হইতেছে বিষয়টা সুন্দর না গাইস বলেন তো এরপরে আমি আবার চুলার উপরে হইতেছে খোলার উপরে চাপটি দিয়ে আবার তুলে নিবো আবার দিব আবার এই করবো মানে এইভাবে সবগুলো একেবারে যতগুলো চাপটি আছে আমি অনেকগুলো ভাজে নিবো গাইস দেখছেন আজকে তো এমনিতেই অনেকগুলো গোলা নিয়েছি আপনারা সবাই খাইতে পারবেন চাইলে চলে আসেন এইভাবে করে সবগুলো চাপটি আমি এক করে এই যে ভেজে নিলাম আয় হায় রে গাইস পাশে যে প্রেসার কুকারের ভিতরে এই যে শব্দ আসতেছে মনে হয় ঝোলমুল তাই না গেছে গা দেখি তো কি হয় হায় রে শালার এই প্রেসার কুকারের মাথাটা খুলতে গেলে আমার একটু ঝামেলা লাগে রে যত যুদ্ধ করে অনেক কষ্ট হয়ে যায় গাইস অনেক কষ্ট হয়ে যায় এরপর থেকে গাইস ভাবছি কি জানেন যখনই প্রেসার কুকারের মুখটা আটকামু তখনও পুতা দিয়ে টাক দিয়ে মুতাই আটকায় যাইবো আবার যখন খুলমু তখনও পুতা হাতে নিয়ে নিমু কি অবস্থা কোন তো আমার হাত মাত ব্যথা হয়ে যায় এই প্রেসার কুকারটা খুলতে গেলে আর আটকাইতে গেলে আল্লাহ হায় রে হায় গাইস কি লোভনীয় রেসিপি আমি বানাইছি দেখো তো এখন তো আমার মনে ভিতরে একটা গান আসতেছে গাইস গাই হ্যাঁ হুই লাপাল্লা ও গাইস এরা আমার রেসিপিটা হয়েছে যে মজা হুই লাপাল্লা গাইস গানটা কেমন হয়েছে হ্যাঁ গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবা গাইস আমার রান্না বান্না শেষে আমি কিন্তু একটু চেক আপ করে